আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে কতটা প্রস্তুত ইসি। নিউজটি লিখেছেন গাজী শাহনেওয়াজ। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ইতিহাস সেরা নির্বাচন অনুষ্ঠানে কমিশন কতটা প্রস্তুত তা নিয়ে সংশয় ও শঙ্কা কাটছে না। প্রধান নির্বাচন কমিশনার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দিলেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট রয়ে গেছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীতে কোনো দলের অধিকতর প্রভাব থাকলে নির্বাচনের মাঠ সমতল হওয়া নিয়ে বিতর্কের অবসান হবে না বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। তরুণদের দল এনসিপি এরই মধ্যে অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে। জামায়াত নির্বাচন কমিশনকে চাপে রাখার কৌশল নিয়েছে। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী সময়সীমার বিষয়ে সব রাজনৈতিক দলই মোটামুটি একমত। নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটের তারিখের ৪৫ থেকে ৬০ দিন আগে এর তফসিল ঘোষণা হওয়ার কথা। সে অনুযায়ী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে তফসিল হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন করবেন। ওই নির্বাচন করতে বর্তমান কমিশন কতটা প্রস্তুত সে প্রশ্ন জোরালো হচ্ছে। বিভিন্ন কারণে আস্থার সংকটে পড়েছে নির্বাচন কমিশন। নিজেদের কিছু অতি কথন থেকে সৃষ্ট বিতর্ক এবং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমঝোতা না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। এ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে কমিশন মনে করছে তারা আস্থার সংকটে নেই। তারা বলছে সংবিধান এবং শপথের সঙ্গে তাদের কথা ও কাজ সাংঘর্ষিক হয় এখন পর্যন্ত এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেনি। ইতোমধ্যে তারা যেসব কাজ করেছে বা করছে তা বিতর্কের ঊর্ধ্বে গিয়ে করছে। প্রতিটি সিদ্ধান্ত পুরো কমিশন একমত হয়ে নিচ্ছে বলে সম্প্রতি আমার দেশকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নিশ্চিত করেন। ইসির প্রতি আস্থা সংকটের পেছনে প্রাথমিকভাবে ৬টি কারণ খুঁজে পাওয়া গেছে। এগুলো হলো আওয়ামী লীগের রেখে যাওয়া পুরনো আইনের অধীনে সার্চ কমিটিতে বর্তমান এএমএম নাসির উদ্দিন কমিশন গঠিত হওয়া, সংস্কারের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করাতে আগ বাড়িয়ে কথা বলা এবং সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির দাবির সঙ্গে ইসির বক্তব্য মিলে যাওয়া, সংসদের পর স্থানীয় নির্বাচন করায় অনড় থাকা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ এবং সর্বশেষ বিএনপি নেতা ইশরাক হোসেন ইস্যুতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া এবং সেখান থেকে জবাবের অপেক্ষা না করে গেজেট জারি করা। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করলে ২০২৪ সালের ২৪ নভেম্বর পুরনো সার্চ কমিটির মাধ্যমে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন গঠিত হয়। গণ অভ্যুত্থানের পর নতুন ইসি গঠিত হলেও হাসিনার তৈরি সার্চ কমিটির আদলে গঠন হওয়ায় সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন। তাদের নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি বলে ছাত্রদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির তোপের মুখে পড়ে ইসি। নাম প্রকাশ না করার শর্তে ইসির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ইসি নিরপেক্ষ এবং শতভাগ নিরপেক্ষ কাজ করবে। আমরা চাই ভালো একটি নির্বাচন হোক। গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি পথনকশা ঘোষণা করেন। সেখানে চলতি বছরের ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পন্নের ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার ঘোষণার পর কমিশনও এর আলোকে প্রস্তুতি নিচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারির দিকে বলে সাংবাদিকদের জানানো হয়। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ছাড়া সিইসি সহ অন্যান্য কমিশনার একাধিক বৈঠকে ডিসেম্বরে নির্বাচন করতে সব প্রস্তুতি আছে বলে ঘোষণা দেয়ায় মূলত সমালোচনার মুখে পড়েন তারা। নির্বাচন ইস্যুতে অতি কথন তাদের প্রতি অনাস্থার কারণ বলে জানা গেছে। এছাড়া দেশের বড় রাজনৈতিক দল বিএনপিও ডিসেম্বরে নির্বাচনের দাবিতে মাঠে সরব। ইসি ও বিএনপির নির্বাচন ইস্যুতে অভিন্ন মত ইসিকে আস্থার সংকটে ফেলেছে। সংস্থাটি নির্বাচনের প্রস্তুতির কথা মুখে বললেও এখনও সংসদীয় আসনের সীমানা বিন্যাস, রাজনৈতিক দলের নিবন্ধন এবং নতুন ভোটারদের ভোট দানের ব্যবস্থা করতে দৃশ্যত কিছু দেখাতে পারেনি। ইসির প্রতি অনাস্থার আরেকটি বড় ইস্যু স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদের পরে করার ক্ষেত্রে ইস্পাত কঠিন মনোভাব পোষণ করা। তাদের এই অবস্থান সাধারণ মানুষের মনে বিভিন্ন সংশয় তৈরি করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইসির এ দৃঢ়তার কঠোর সমালোচনা করেন। বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, এ কমিশন একটি দলের আজ্ঞাবহ এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। পরে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। সেখানেও আগে স্থানীয় নির্বাচন করে তাদের সক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়।
তবে এনসিপির এই আলটিমেটামকে রাজনৈতিক বক্তব্য গণ্য করে তা ভুলে যাওয়ার চেষ্টা করে বর্তমান কমিশন। অপর একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, গত 17 বছর অতি সিস্টেমেটিকভাবে ভোট কেন্দ্র থেকে ভোটারদের দূরে সরিয়ে রাখা হয়েছে। এবার সব মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়। তিনি বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে শুধুমাত্র ফেসিলিটেট মনে করি, আসল শক্তি মানুষের হাতে। এবার ইনশাল্লাহ মানুষ সচেতন হয়েছে এবং হচ্ছে। তারা সম্পৃক্ত থাকলে কেউই ইসিকে সুষ্ঠু ভোট করার আকাঙ্ক্ষা থেকে সরিয়ে রাখতে পারবে না। তাছাড়া আমরা আবারও পুলিশ র্যাব নির্ভর হয়ে গেলে আমি বলবো নো, আমাদের মানুষ নির্ভর হতে হবে। লাখ লাখ মানুষ ভোট দিতে এলে 5 জন সন্ত্রাসী ধোপে টিকবে না। দায়িত্বশীল ওই ব্যক্তি আরও জানান, বাংলাদেশে যখনই ভোট হোক না কেন এটা সিদ্ধান্ত নেবে সরকার এবং রাজনৈতিক দল। এক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। আমরা কারো পক্ষে ও বিপক্ষে নই। আর বর্তমান সরকার এবং ইসি চাইছে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকার এবং ইসি যখন আন্তরিক, তখন বুঝতে হবে সুন্দর এই বার্তা গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সংবিধান ও ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হয় নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের এমন 1.5 ডজন সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে সরকারের কাছে একটি লিখিত প্রস্তাব পাঠায় ইসি। সে সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, সংবিধান ও ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমন প্রস্তাবে আমরা একমত হইনি। পরে কয়েকটি রাজনৈতিক দল থেকে ইসির প্রতি অনাস্থা জানিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখার পর ইসি থেকে বলা হয়, রাজনৈতিক সমঝোতা না হলে এসব সংস্কারে ইসির পক্ষ হওয়ার সুযোগ নেই। এসব বক্তব্য তাদের প্রতি অনাস্থার অন্যতম কারণ বলে জানা গেছে। সর্বশেষ বিএনপি নেতা ইশরাক হোসেনের গেজেট জারি নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়ে ইসি। তাদের ভুলটি ছিল আইন মন্ত্রণালয়ের মতামত আসার আগেই গেজেট জারি করা। ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা আমার দেশকে জানান, নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ীর বিরুদ্ধে ক্ষুব্ধ পরাজিত প্রার্থী মামলা করেন। এখানে কমিশনের পক্ষ হওয়ার সুযোগ নেই। দুপক্ষের যুক্তিতর্কের পর আদালত যে রায় দেয়, ইসি শুধু সেটাই কার্যকর করে। পরে সর্বোচ্চ আদালত ইশরাকের বিষয়টি নিষ্পত্তির আদেশ দেয় ইসিকে, কিন্তু গত সোমবার পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি সংস্থাটি। এটাও অনাস্থার অন্যতম রাজনৈতিক ইস্যু হয়ে দেখা দিয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নির্বাচন যখনই হোক, আমরা সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখতে সচেষ্ট। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।